আমরা এটাকে যেহেতু এখানে প্রবল আকার ধারণ করেছে, এটাকে আমরা কন্ট্রোলে এনে বাকিগুলি তো আমরা কাজে অগ্রসর হবো ইনশাল্লাহ। কোনোটাই থেমে থাকবো না। ফার্স্টে শুরু করতেছি 6 মাস থেকে 59 মাস, যেটাতে এখন অ্যাটাকটা বেশি, এটাকে আমরা এখন টিকা দান করব আল্লাহ যদি বাঁচান। এদের সাথে যারা আক্রান্ত পেশেন্ট, জ্বর অথবা যাদের মিজেল হয়েছে, তাদেরকে আমরা সাথে সাথে ভিটামিন এ খাওয়াই দেব। ভিটামিন এ প্রত্যেক হসপিটালে যেখানে রুগী আছে এটা খাইয়ে দেওয়া হবে এই আমাদের এই কর্মসূচির ভিতরে। কিন্তু মনে রাখবেন, যাদের টিকা দেওয়া হচ্ছে সুস্থ, তাদেরকে কিন্তু ভিটামিন এ দেওয়া হবে না। আবার বলি, যারা অসুস্থ, হাম আক্রমণ হয়েছে অথবা জ্বর হয়েছে, হামের সম্ভাবনা আছে, শুধু আক্রান্ত চিকিৎসাধীন রুগীদেরকে ভিটামিন এ দেয়া হবে। যাদেরকে এর বাইরে অসুস্থ না কিন্তু আমরা টিকা দিচ্ছি, তাদেরকে ভিটামিন এ দেয়া হবে না আল্লাহর পরে। তারপর আপনারাই কিন্তু বাঁচাইতেও পারেন, আপনারা কনফিউজও করাইতে পারেন। আমি বরাবরই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একটা মেসেজ দিবেন, আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছি, ডেথ রেট কমিয়ে আসছে ইনশাল্লাহ, এখন ভ্যাকসিনেশনে চলে যাচ্ছে, আশা করি আমরা ফুল কন্ট্রোলে নিয়ে নিব। আপনারা দয়া করে জাতিকে আপনার একটা মেসেজ দিবেন। আমি তো বলতেছি, আমারটা বলবেন, আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলবেন, আপনারা বলবেন, জাতি যেন আতঙ্কিত না হয়। আমরা করোনার মতন জিনিসকে বিশ্বের যে কোনো দেশের চাইতে আমরা ভালো মেনটেন করেছি আমাদের ডাক্তাররা। আশা করি এটাও আমাদের ডাক্তাররা যেভাবে পরিশ্রম করতেছে, বিশ্বাস করেন এরা এখন মৃত্যুর ভয় নেই, সমানে কাজ করতেছে আমাদেরকে মানুষকে বাঁচানোর জন্য। দেখেন, আমাদের একটা ভেন্টিলেটর নাই। আমরা এই পর্যন্ত প্রায় কয়টা ডেলিভারি দিয়েছি, আমাদের পাইপলাইনে আছে আরও 20টার মতো ভেন্টিলেটর, যেখানে জরুরি দরকার আমরা ভেন্টিলেটর সাপ্লাই করে দিয়েছি, যেই জন্য ডেথ রেটটা 10টা দিয়ে দেওয়া হয়েছে, রাজশাহীতে 5টা দেওয়া হয়েছে। আর আরও অবাক হবেন আল্লাহ কিভাবে আমাদেরকে বাঁচান। এই ভেন্টিলেটর ছাড়া আমাদের ডাক্তাররা কিছু মেথড ইভলভ করেছে, যেটা দিয়ে এখন লাঙে অক্সিজেন দেওয়া যায়, ভেন্টিলেটরও লাগে না। আমাদের আইসিডি ডক্টর কিনা না, তাহমিদ, ডক্টর তাহমিদ একটা বিউটিফুল জিনিস